সীমান্তবর্তী যে মায়ানমারের অংশটুকু সেটি আরাকান আর্মিদের দখলে আছে। আমরা উপজেলা প্রশাসনের নির্দেশনায় আমাদের সমস্ত মাছ ধরার নৌযানগুলোকে সীমান্ত থেকে নিরাপদ আশ্রয় অবস্থান করার জন্য নির্দেশনা দিয়েছি। মানে ওখানে গুলি মারলে তো আমাদের গায়ে পড়ে মনে হচ্ছে আমাদের, আমরা অনেক আতঙ্ক ছিলাম, তবে আজ দুদিন পর্যন্ত একটু কমে গেছে। আর এখানে মায়ের মাঠে দুদিন হয়েছে গোলাগুলি হচ্ছে না, আগে হয়তো অনেক দিন ধরে। আর এখানে নদীর মধ্যে এখন তো জাল টাল কম দেখা যাচ্ছে, অনেক দিন হয়েছে কিন্তু আমাদের এখানে গোলাগুলি অনেক হয়েছে, আমরা কিন্তু বাসা দিয়ে থাকতে পারতেছি না। এখন কয়দিন ধরে গোলাগুলি আওয়াজ শোনা যাচ্ছে না? মনে হয় 2 দিন হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। 2 মাস ধরে তো আমরা এখন বর্ডার এলাকায়, মায়ের মা তো অনেক সমস্যা, অনেক গোলাগুলি হচ্ছে, মানে আমাদের ভয় পাচ্ছি আমরা। মানে ওখানে গুলি মারলে তো আমাদের গায়ে পড়ে মনে হচ্ছে আমাদের, আমরা অনেক আতঙ্ক ছিলাম, তবে আজ 2 দিন পর্যন্ত একটু কমে গেছে। এখন তো গোলাগুলি হয় নাই, মানে এখন শব্দ পাইনি আমরা। 2 দিন ধরে কোনো গোলার শব্দ পাইছেন? না, 2 দিন ধরে আর কোনো শব্দ পাই নাই, এখন একটু কমে গেছে। তবে 2 দিনের আগের চেয়ে এর আগেও কিন্তু অনেক গোলাগুলি হচ্ছে, মানে আমরা খুব আতঙ্ক ছিলাম এখানে, মানে আমাদের ভয় লাগে, এখানে কাজ করতে আমাদের ভয় লাগে। আপনি কি কাজ করতেছেন? আমরা লবণের শ্বাস করি। এখন কি অবস্থা আপনাদের লোকজনের, কেমন করে কাজ করে? আমাদের লোকজন কিন্তু এখন ইনশাল্লাহ নির্ভয়ে কাজ করে, তবে এতদিন পর্যন্ত আমরা আতঙ্ক ছিলাম। কতজন শ্রমিক আপনারা কাজ করেন? আমাদের এই পর্যটনের মধ্যে মানে আমরা 8 জন আছি। আচ্ছা, এমন থাকলে কি হয়, কেমন লাগে? এমন থাকলে তো আমাদের অনেক ভালো হবে, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের অনেক কিছু সবকিছু ভালো থাকবে ইনশাল্লাহ। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের টেকনাফ সীমান্তবর্তী যে মায়ানমারের অংশটুকু সেটি আরাকান আর্মিদের দখলে আছে, এবং এরপর থেকে আমরা নিরাপত্তার জন্য মায়ানমার সীমান্তবর্তী অংশ দিয়ে চলাচলের ক্ষেত্রে সতর্কতা স্বরূপ আমরা সাময়িকভাবে সকল ধরনের বড় ট্রলার, মাছ ধরার নৌকোগুলোকে না যাওয়ার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। তবে যেহেতু আমাদের ইমার্জেন্সি এবং সাপ্লাই চেইনগুলো আমাদেরকে বলবৎ রাখা প্রয়োজন, এই ক্ষেত্রে আমরা খুবই দ্রুত ছোট ছোট বোট বাংলাদেশের সীমানা দিয়ে ঝুঁকিহীনভাবে যেন যেতে পারে, এই বিষয়ে আমরা কোস্টগার্ড, বিজিবি এবং জেলা প্রশাসনের সাথে আলোচনাক্রমে খুব শীঘ্রই আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি কীভাবে সাপ্লাই চেইন সেন্ট মার্টিনে ঠিক রেখে আমাদের যারা ট্যুরিস্ট আছে, যারা জনগণ আছে, তাদের ইমার্জেন্সি সেবাগুলো আমরা অব্যাহত রাখতে পারি, সেই বিষয়ে আমরা খুবই দ্রুত একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছি। সীমান্তে যেন কোনো অবৈধ অনুপ্রবেশকারী আমাদের এখানে ঢুকতে না পারে, সেজন্য কোস্টগার্ড এবং বিজিবি সচেষ্ট আছে, এবং আমাদের টহলও জোরদার করা হয়েছে। সেটি নিয়ে আমরা আসলে কাজ করছি যেন আমাদের লোকজন আমাদের সীমানা পথে যেন নিরাপদে যাতায়াত করতে পারে, এবং বাংলাদেশের সীমানাটুকুতে তারা যেন যাতায়াত করতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, এবং সেটি নিশ্চিত করে আমরা ছোট বোট এবং ট্রলারগুলো আসলে আমাদের সীমানা দিয়ে যাওয়ার অনুমতি দিব। মায়ানমারের আভ্যন্তরীণ গোলযোগের কারণে বিগত কয়েকদিন যাবৎ বাংলাদেশ সংলগ্ন মায়ানমার সীমান্তে সমুদ্র এবং নাফ নদীর সীমান্তে চরম উত্তেজনা বিরাজমান। তার পরিপ্রেক্ষিতে আমরা উপজেলা প্রশাসনের নির্দেশনায় আমাদের সমস্ত মাছ ধরার নৌযানগুলোকে সীমান্ত থেকে নিরাপদ আশ্রয় অবস্থান করার জন্য নির্দেশনা দিয়েছি। এই নৌযানগুলা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বার্মা এবং বাংলাদেশ সীমান্তে মাছ ধরতে না যাবে মর্মে বিভিন্ন বোট মালিকরা আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা আশা করি পরিস্থিতি স্বাভাবিক হলে আবার আমাদের মাছ ধরার নৌযানগুলা স্বাভাবিকভাবে বঙ্গোপসাগরে তাদের মাছ ধরার কাজ চালিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ।